আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের চাষারা এলাকায়। আমার পিছনেই হচ্ছে চাষারা রেলগেট এবং চাষারা রেল স্টেশন। চাষারা রেলগেট পার হলেই নারায়ণগঞ্জের দিকে যেতে ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছেন এইখানে অসংখ্য অবৈধ স্থাপনা ছিল। সম্মানিত ভিউয়ার্স, এইখানকার যদি আপনারা গেটম্যানদের রুম লক্ষ্য করেন দেখতে পাবেন গেটম্যানের রুমগুলোর উভয় পাশেই কিছু অবৈধ স্থাপনা রয়েছে এবং গেটম্যানের রুম বর্তমান মিটার গেজ রেলপথ থেকে কতটা দূরে তারপরেও পুরোটা অংশ জুড়েই ছিল অবৈধ স্থাপনা। সম্মানিত ভিউয়ার্স, এখানে অবস্থান করছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের প্রজেক্ট ডিরেক্টর জনাব সেলিম রৌফ সাহেব। তার তদারকিতে এবং বাংলাদেশ রেলের তত্ত্বাবধানে চাষারা থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত রেলের জমির ওপর যে সকল অবৈধ স্থাপনাগুলো ছিল সেইগুলোর উচ্ছেদ অভিযান চলমান রেখেছে। তার কারণ খুব শীঘ্রই চাষারার পর থেকে 2 নং রেলগেট পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। চলুন ভিউয়ার্স, আমরা হেঁটে যাই সামনের দিকে। আর বলতে কষ্ট হলেও আমরা যে উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে মিটার গেজ রেলপথ। সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে অবৈধ কিছু পাবলিক টয়লেট রয়েছে, সকল কিছুই ভেঙে ফেলা হচ্ছে। আর এইখানে ভিডিওটির বাঁ দিকে আগে থেকেই সীমানা প্রাচীর ছিল, তারপরেও এখানে অবৈধ স্থাপনা পুনরায় ঘুরে উঠেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে মিটার গেজ রেলপথের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করে। তবে খুব শীঘ্রই এই মিটার গেজ রেলপথটিকে তুলে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর করা হবে। তবে তার আগে ভিডিওটির বাঁ দিকে একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ভিউয়ার্স, সামনের দিকে আপনারা যেই এক্সকেভেটরটি দেখতে পাচ্ছেন এইটির সাহায্যেই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। আর এইখানে 2টি ডুয়েল গেজ রেলপথ হবে, মানে ডাবল ডুয়েল গেজ রেলপথ। আর চাষারার পর থেকে এই অংশে বাংলাদেশ রেলওয়ের অনেক জায়গা রয়েছে। আপনারা যদি মিটার গেজ রেলপথের উভয় পাশে লক্ষ্য করেন দেখতে পাবেন এইখানে অনেক জায়গা রয়েছে বাংলাদেশ রেলওয়ের। আর আপনারা ভিডিওটির বাঁ দিকে দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন সীমানা প্রাচীরও নির্মাণ করা হয়েছে। তবে আমরা রেল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করব, বর্তমান ডুয়েল গেজ রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে যদি চাষারা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত এরকম সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করে দেওয়া যায় একেবারে উভয় পাশে, তাহলে রেলপথের যে নির্দিষ্ট জমি সেটি সংরক্ষিত থাকবে, কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আপাতত ভিডিওটির বাঁ দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার জন্য উচ্ছেদ অভিযান চলমান রেখেছে বাংলাদেশ রেলওয়ে এবং বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। এখানে যে পুরনো এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটিকে পুনরায় উঠিয়ে আবারও নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হবে। পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার হাত ধরে চাষারা নারায়ণগঞ্জ সেকশনে পূর্বেই উচ্ছেদ করা হয়েছিল সকল অবৈধ স্থাপনা। তারপর এখানে এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করার পর কিছু রাজনৈতিক ঝামেলার কারণে পাওয়ার চায়না এখানে আর নতুনভাবে রেলপথ নির্মাণ করতে পারেনি। তবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান ঢাকার শ্যামপুর থেকে ফতুল্লা পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করে ফেলেছে এবং ফতুল্লা থেকে চাষারা পর্যন্ত সিংহভাগ এমব্যাঙ্কমেন্ট নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করেছে। এখন তাদের লক্ষ্য হচ্ছে চাষারা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ স্থাপন করবে তারা। তো সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে বর্তমান নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। আর পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের তুলনায় বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান বেশ দুরন্ত গতিতে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করেছে। ভিউয়ার্স, আপনারা অনেকে জানতে চেয়েছেন এইখানে ভিডিওটির বাঁ দিকে যদি উচ্ছেদ করা হয় ডান দিকে আসলে কি করা হবে। ডান দিকেও উচ্ছেদ করার কথা রয়েছে, কারণ রেলপথের যে নির্দিষ্ট জমি সেটি রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করে নিবে। কারণ এইখান দিয়ে যখন ট্রেনগুলো ক্রস করে তখন কিছু অবৈধ স্থাপনা ঘেঁষে যায়, যেটি খুবই বিপজ্জনক। তো দেখা যাক সামনে রেল কর্তৃপক্ষ কি করে। সম্মানিত ভিউয়ার্স, সামনের দিকে হচ্ছে বালুর মাঠের উপরে যে রেলগেট সেটি একটি আনঅফিসিয়াল রেলগেট। সেখানে একজন গেটম্যান ডিউটি করে। সেই রেলগেটটির পাশেও কিছু অবৈধ স্থাপনা ছিল, সে সকল অবৈধ স্থাপনাগুলোকে এক্সকেভেটরের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটির বাঁদিকে বাঁশগুলো এবড়ো থেবড়ো হয়ে রয়েছে, এখানেও কিছু অবৈধ স্থাপনা ছিল। তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টিনের বেড়া রয়েছে, সকল কিছুই ভেঙে ফেলা হয়েছে কিছুক্ষণ আগেই। এখানে খুব সম্ভবত একটি গোডাউন ছিল।
সেই গোডাউনটিকে পুরোপুরিভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। দেখতে পাচ্ছেন উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পরবর্তী সময়ে এই অবৈধ স্থাপনার যারা সংশ্লিষ্ট লোকজন রয়েছেন তারা এগুলোকে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। এখান থেকে এই সকল জিনিসপত্র সরিয়ে ফেলবে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো রড, বালি, সিমেন্ট সহ আরও বিভিন্ন সরঞ্জাম মজুত করে রাখা হয়েছিল। এই হচ্ছে ভিউয়ার্স বালুরমাঠ রেলগেট। এখানে যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেটম্যানের রুম। তাছাড়া পেছনে যে সকল টিনের গোডাউনগুলো ছিল সকল কিছুই ভেঙে ফেলা হয়েছে। আমরা এখন বালুরমাঠের রেলগেট অতিক্রম করে গেলাম। এইখানে দেখতে পাচ্ছি অবৈধ স্থাপনা ছিল, সেগুলোকেও ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চলুন ভিউয়ার্স আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আরও সামনের দিকে। বর্তমান যে চাষারা নারায়ণগঞ্জ সেকশন রয়েছে, এখানকার যে রেলপথটি দেখতে পাচ্ছেন এই রেলপথটি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের মধ্যে সবচেয়ে নাজুক একটি সেকশন। এই রেলপথের উপর দিয়ে 20 থেকে 25 কিলোমিটার গতিতে ট্রেনগুলো চলাচল করে। এটি হওয়ার কারণ এইখানকার রেলপথগুলো খুবই নড়বড়ে অবস্থা এবং রেলপথের উভয় পাশেই ছিল অবৈধ স্থাপনার দিয়ে ভরা। তাছাড়াও উক্ত রেলপথ দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন উভয় পাশেই ছোটোখাটো যানবাহনগুলো অবাধে চলাচল করে, যার ফলে ট্রেনগুলো এইখান দিয়ে তার যে নির্দিষ্ট গতি সেই গতি অনুযায়ী চলাচল করতে পারে না। তবে ভবিষ্যতে যখন এইখান দিয়ে ডুয়েল গেজ রেলপথগুলো হবে তখন এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। ট্রেনগুলো তাদের নির্দিষ্ট গতি অনুযায়ী চলাচল করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, এই অংশে দেখতে পাচ্ছেন বালি ফেলা হয়েছে এবং এইখানে বালিগুলো বেশ সমান রয়েছে। খুব সম্ভবত এইখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হকার্স মার্কেট নির্মাণ করতে চেয়েছিল, তাই এখানে মাটি দেখা যাচ্ছে বেশ ফ্রেশ, কারণ এখন পর্যন্ত এই অংশে ঠিকাদার প্রতিষ্ঠান রেলপথ নির্মাণের জন্য এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করেনি। তবে সামনে যে গলাচিপা রেলগেট রয়েছে তারপর থেকে হকার্স মার্কেটের জন্য যে ইটের সলিং সেটি করা হয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্যি যে সেই কাজটি পুনরায় আবারও শুরু হয়েছে, মানে রেলের জায়গায় আবারও অবৈধভাবে হকার্স মার্কেট নির্মাণ করা হচ্ছে, যেটি খোদ নির্মাণ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বা নাসিক। আর এই দিকে খুব শীঘ্রই চাষারা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে। তবে নারায়ণগঞ্জ সিটি প্রশাসক জনাব সাখাওয়াত হোসেন তিনি ব্যক্ত করেছেন যে যখন রেলপথের নির্মাণ কাজ শুরু করা হবে তখন সেই অবৈধ হকার্স মার্কেটটি উঠিয়ে ফেলা হবে। তবে নারায়ণগঞ্জের জনগণ তারা বলছে এটি হচ্ছে সরকারি টাকার পুরোপুরি অপচয়, কারণ রেল কর্তৃপক্ষ সরকারি টাকা খরচ করে উচ্ছেদ কার্যক্রম করছে, অন্যদিকে সিটি কর্পোরেশনও সরকারি টাকা দিয়ে হকার্স পুনর্বাসন করছে, যেটি পুরোপুরি অপচয় বলেছে নারায়ণগঞ্জবাসী। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও। কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।